100 দিনের কাজ, এই 100 দিনের কাজ বন্ধ ছিল কবে থেকে আপনাদের মনে আছে? 2022 থেকে বন্ধ ছিল এই 100 দিনের কাজ, কিন্তু আবার পালা বদলের পর শুরু হচ্ছে 100 দিনের কাজ। 100 দিনের কাজ শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রীর। গ্রামের কর্মসংস্থানের একটা বড় ভরসাই 100 দিনের কাজ। আবার হাতে কাজ পাবেন গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কর্মসংস্থানের জোর সরকারের। কি ঘোষণা হলো, কবে থেকে শুরু জানবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, রাজ্যে 1 জুন থেকেই শুরু হচ্ছে 100 দিনের কাজ। আবারও জানাচ্ছি তোমাকে, রাজ্যে 1 জুন থেকেই শুরু হচ্ছে 100 দিনের কাজ। তুমি জানো যে এ রাজ্যে এর আগের সরকারের সময় জব কার্ড নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল ভুয়ো জব কার্ড বানানো নিয়ে। মূলত রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের তরফে 100 দিনের কাজ নিয়ে খুব শীঘ্রই একটি এসওপি তৈরি করা হচ্ছে। অর্থাৎ কি কি নির্দেশ মানতে হবে 100 দিনের কাজের জন্য, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সচিবদের নিয়ে বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। মুর্শিদাবাদ আর দক্ষিণ 24 পরগনা জেলা, এই দুটি বাদ দিয়ে বাকি প্রত্যেকটি জেলা 100 দিনের কাজ শুরু করার জন্য সেই অনুযায়ী এসওপি দেওয়া হচ্ছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তর মারফত, যে এই যে 100 দিনের কাজ শুরু হবে সেখানে নতুন করে ডেটাবেস তৈরি করতে হবে, এই নির্দেশ জেলাগুলিকে পাঠানো হচ্ছে। অর্থাৎ এই যে ভুয়ো জব কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল, অর্থাৎ যাদের জব কার্ড রয়েছে কিন্তু তারা জব কার্ড পাওয়ার যোগ্য নয়, ভুয়ো জব কার্ড নিয়ে যে অভিযোগ উঠেছিল, এবার তা নিয়ে কড়া মনোভাব নেওয়া হচ্ছে। 100 দিনের কাজে এই দক্ষিণ 24 পরগনা মুর্শিদাবাদে সব থেকে বেশি দুর্নীতি যেভাবে হয়েছিল, সেই দুর্নীতিকে সরিয়ে রেখে স্বচ্ছভাবে 100 দিনের কাজ কিভাবে শুরু হবে সোমরাজ? মূলত যে ডেটাবেস 2022 সাল পর্যন্ত ছিল, তুমি জানো 2022 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে রাজ্যে 100 দিনের কাজ বন্ধ হয়ে যায়। যদিও তৎকালীন সরকারের তরফে অভিযোগ উঠেছিল 2021 সালের ডিসেম্বরের পর থেকেই কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারপরে এই যে গত 4 বছর 100 দিনের কাজ হয়নি, তার যে ডেটাবেস রয়েছে 2022 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত, সেই ডেটাবেসে কাদের কাদের নাম রয়েছে এবং কারা কারা জব কার্ড পাওয়ার যোগ্য, এই ডেটাবেস এখন চেক করা হবে। এবং সেই ডেটাবেস চেক করার জন্যই জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় নির্দেশ পঞ্চায়েত দপ্তর দিতে চলেছে। সহকর্মী বিশ্বজিৎ মিশ্র রয়েছেন, উত্তরের ছবিটা দেখাবেন। তার পাশাপাশি বাঁকুড়া থেকে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। আমি শুরুতেই যাই বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, 100 দিনের কাজ আবারও ফিরে পাচ্ছেন তারা 2022-এর পর 2026, কতটা চওড়া হাসি তাদের মুখে। যারা মূলত 100 দিনের কাজ করতো সেই সমস্ত শ্রমিকরা ইতিমধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, মুখে কিছুটা হলেও চওড়া হাসি, কারণ তারা চেয়েছিল দ্রুত 100 দিনের কাজ শুরু হোক। এবং দীর্ঘদিন ধরে তারা শুধুমাত্র 100 দিনের কাজ নয়, 100 দিনের টাকা অবধি, কাজ করে টাকা অবধি পায়নি। আমরা তাদের মুখ থেকেই শুনবো। যদি আপনাদের এবার 100 দিনের কাজ শুরু হচ্ছে, মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেছেন 100 দিনের কাজ আগামী মাস থেকেই হচ্ছে, আপনারা কতটা খুশি এবং কি বলবেন? কাজ শুরু হলে তো আমরা অনেক খুশি, কেন কি এই কাজ বন্ধ হওয়া থেকে আমরা বাইরে কাজে যাইতাম। এখন যদি আমাদের 100 দিনের কাজ শুরু হয়, তাহলে তো আমাদেরকে আর বাইরে যাইতে হবে না, আমরা গ্রামেই কাজ করব। তা আমাদের আনন্দ হচ্ছে কাজ শুরু হবে বলে। কেউ 30 দিন, 50 দিন, 40 দিন কাজ করছে, তাও টাকা পায়নি। আর এতদিন 5-6 বছর থেকে বসে রাখছে, কাজ দেয় না। আমাদের গরিব মানুষের কষ্ট হচ্ছে। এখন টাকা বন্ধ ছিল জানেন আপনি? তা তো আমাদেরকে বলে নাই কিসের জন্য। এখন কি চান? টাকা দিচ্ছে না। আমরা এতদিন আমরা বসেছিলাম, বসায় রাখছে, এতদিন কাজ করায় নিয়ে টাকা দেয়নি, সেই টাকাও আমরা চাই। আবার দ্বিতীয় কথা, এখন যে নতুন সরকার আসছে আমাদের বিজেপি ডাবল ইঞ্জিন সরকার, তার কাছেও আমার আবেদন, আমরা সবাই যেন টাকা পাই। এরা জব কার্ড হোল্ডার, জব কার্ডধারী, প্রত্যেকে 100 দিনের কাজ করে। আমি একটু কথা বলি, বলছি 100 দিনের কাজ অবশেষে শুরু হচ্ছে, কতটা খুশি আপনারা? খুশি। আগে আমাদের ভালো কাজ দিত না। এর আগে কাজ করতেন? হ্যাঁ, করতাম। কতটা উপকার হতো? হয়তো কোন রকম দিত, কোনদিন পয়সা দিত না। মানে শেষ পয়সা পেয়েছিলেন? শেষ পাক না পাইনি, এখন 5 দিন 6 দিনের পয়সা পাবো। আচ্ছা, 100 দিনের কাজ দিদি শুরু হচ্ছে, কতটা খুশি আপনারা? খুব খুশি, আমাদের খুব খুশি, আমাদের খুব উপকার হচ্ছে, হবে আর কি উপকার। আজকে থেকে যে শুরু হচ্ছে না, খুব ভালো হচ্ছে। বলছি দাদা, এতদিন কাজ করতেন 100 দিনের কাজ? হ্যাঁ, অবশ্যই করতাম। যেহেতু আমাদের একটা গরিব এলাকা, তো আমাদের এখানে জব কার্ডের উপর অনেকটাই নির্ভরশীল, কারণ আমাদের এখানে ম্যাক্সিমামই গরিব মানুষ এবং এরা সব বাইরে কাজে যেতে হয়। যদি আমরা লোকাল কাজ পাই, 100 দিনের কাজ পাই, তাহলে খুবই খুশি। কিন্তু এই
কাজ কেন বন্ধ হয়ে গিয়েছিল, দুর্নীতি কোথায় কোথায় হয়েছিল, আসুন আপনাদেরকে দেখাই কিছু ইনফরমেশন। এই 100 দিনের কাজে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তৃণমূল আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ, বিশেষ করে জব কার্ডের ক্ষেত্রে। 100 দিনের কাজে স্বজন পোষণের অভিযোগ, যে কাউকে জব কার্ড পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে, ভুয়ো জব কার্ড তৈরির অভিযোগ, এবং ভুয়ো জব কার্ড তৈরি করে পারপাস কি সার্ভ করতো তারা, টাকা হাতাতো। এই জন্য 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল, কাজ না করেও টাকা হাতিয়ে নিত সেই সময় কেউ কেউ। আর এরকমই দুটো জায়গা, যেমন মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা, সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে 100 দিনের কাজে। কথা বলি দক্ষিণ 24 পরগনা থেকে সহকর্মী অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো গোটা রাজ্যে যখন 100 দিনের কাজ শুরু হচ্ছে তখন দক্ষিণ 24 পরগনায় শুরু হচ্ছে না, কারণ ব্যাপক দুর্নীতি এখানে হয়েছিল। এখানকার যারা 100 দিনের কাজ করতেন তারা কি বলছেন, এই দুর্নীতির যে অভিযোগ উঠেছিল সেটা তার শিকড় কতটা গভীর এই দক্ষিণ 24 পরগনায়? দেখো, কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে, কারণ আমরা একাধিকবার এই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে এই জব কার্ড দুর্নীতির খবর করেছি। সেখানে কিভাবে দুর্নীতি হয়েছে, একটি খাল কাটার জন্য তোমাকে যদি বলি, ধরো 10 মিটার খাল কাটা হবে, 100 টাকা পাবে। সেই খাল কাটা হয়েছে জেসিবি দিয়ে, আর টাকা তোলা হয়েছে সেই 10 টাকা বিভিন্ন জব কার্ড হোল্ডারের নামে, এবং সেখানে 10 টাকার কাজটাকে সেই যে 10 মিটারের যদি লম্বা হয় সেটাকে ভাগ ভাগ করে টাকা তোলা হয়েছে। এবং 100 দিনের যারা কাজ করে, তুমি জানবে দক্ষিণ 24 পরগনা প্রত্যন্ত এলাকা রয়েছে, সেখানে একাধিক অভিযোগ এসছে, সেখানে জব কার্ডের নাম করে তাদের কাছ থেকে টাকা তুলেই নেওয়া হয়েছে। তারা কাজ করছেন না, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে সেই টাকা নিয়ে নেওয়া হয়েছে। এই দক্ষিণ 24 পরগনার প্রতিটি কেন্দ্রে, তুমি জানবে 31টা বিধানসভা, সেই 31টা বিধানসভা কেন্দ্রে কিন্তু সুন্দরবন এলাকা পড়ে। সেই সুন্দরবনের এলাকার মানুষজন তারা বাইরে কাজে যাচ্ছেন, তাদের কাজের প্রয়োজন রয়েছে, কিন্তু এই দুর্নীতির জন্য তারা কাজ পাচ্ছেন না। একেবারে অর্পণ, দেখা যাক এই দুর্নীতির নিরসন করে কত দ্রুত দক্ষিণ 24 পরগনাতেও এই 100 দিনের কাজ শুরু হয়।